সালামের জবাবটা সুন্দর করে সবাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম না, ওয়া আলাইকুমুস সালাম বলেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে এখানে নিয়ে এসেছেন যিনি, তিনি কে? সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? একজন মানুষ প্রতিদিন 1 লক্ষ বারের বেশি তার হৃৎপিণ্ডটাকে পাম্পিং করে। মানুষ করতে পারে না, আল্লাহ করায়। 1 লক্ষ বারের বেশি হৃৎপিণ্ড। আপনার ভিতরে হৃৎপিণ্ড আছে না? বালিশে যখন কানটা লাগান তখন টিক 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 ঘড়ির মতো আওয়াজ পান। এই 1 লক্ষ বারের বেশি হৃৎপিণ্ডটা আপনার পাম্পিং যিনি করাচ্ছেন, তিনি কে? যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে। মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মুরগি, মাছ, ডিম, আবার মানিকগঞ্জের রসমালাই ঠাইসা ঢুকে, সেদিন খাবারের হজমের মধ্যে গোলমাল। পেটটা ঠিক থাকে না। আর যখন পেট ঠিক থাকে না, বউ তখন রোজ রোজ যাই দেখ না কেন, আর কিন্তু মজা লাগে না, ভালো লাগে না, ঠিক কিনা? একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলছে। এই যে চোখের পাতা ফেলতেছেন না আপনি, 23,040 বার বিনা চার্জে এই চোখের পাতা যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। তাহলে গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর গোলামি দাসত্ব রেখে দুনিয়ার কোন মানুষের গোলামি দাসত্ব চামচামি কোন মুসলমান করতে পারে না, ঠিক না? গোলামি দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ। মনে রাখবেন, কে কোন দল ওটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি মুসলিম কিনা। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, সবাই আমার ভাই, ঠিক কিনা ভাইরা আমার? একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আয়াতটি হচ্ছে সূরা ফুরকানের একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় কি বলেছেন তাফসীর করব। তার আগে এখানে যারা বসেছেন লাভটাকে একটু শুনেন, শোনার পরে আমরা আলোচনায় চলে যাব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো এখানে বসে বসে কি করে, কি করে, কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো এখানে বসে বসে কোরআনের কথা শুনে, আপনার নবীজির কথা শুনে। আল্লাহ বলে, এই মানুষগুলো মূলত এখানে বসে বসে কি শুনে? কয় কোরআনের কথা শুনে। আল্লাহ বলে, এই মানুষগুলো কি আমারে কখনো দেখেছে? চর্মচক্ষু দিয়ে, চামড়ার চোখ দিয়ে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই। আল্লাহ, এই মানুষগুলো আপনার সৃষ্টি দেখেছে, আপনার নিয়ামত দেখেছে, আপনার কোরআনের কথা শুনেছে, আপনাকে ভালোবেসে এই বৃষ্টির মধ্যে এসে, গরমের মধ্যে, শীতের মধ্যে, মাঠের মধ্যে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, এই মানুষগুলো মূলত কি চায়, কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো জান্নাত চায়, এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা রে, যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার সমস্ত পাপ কাজকে বর্জন করে আমি আল্লাহর জন্য ওই ময়দানে এসেছে, কোরআনের বাগানে এসেছে, সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? জোরে বলেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাতটা তুলেন, কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আকরামান, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা ফুরকানের, আয়াতটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় যেই কথা বলেছেন, এই কথাটা আল্লাহ তাআলা প্রথমে শুরুতে নিজে বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ নবীর একজন সাহাবী, নবীজির পাশে বসা। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। নবীজির চেহারা দেখতে খারাপ ছিল না ভালো? কেমন ভালো? আপনার আমার চোখগুলো, অনেকে দেখবেন আপনারা বলেন হরিণ চোখা, ডাগর চোখা, মানে দেখলে মনে করেন হরিণের মতো বড় বড় চোখ। আল্লাহ নবীর এরকম চোখ ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো না ছিল বড়, না ছিল ছোট, মাঝামাঝি। নবীজির চেহারা, এই চোখের মধ্যে আপনার আমার মনিটা অনেকের দেখবেন কয়রা, অনেকের একটু সাদা শুভ্র। আর আল্লাহ নবীর চেহারার মধ্যে যে চোখটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই চোখের মনিটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন একেবারে কুচকুচে কালো। বলুন সুবহানাল্লাহ। আর নবীজির চেহারার পাশে এই যে চোখটা, এই চোখের যে আশপাশের যে সাদা অংশ, আমাদের কিন্তু অনেক সময় লাল লাল নার্ভ দেখা যায়।
আল্লাহ নবীর চেহারার মধ্যে এরকম কোন নার্ভ ছিল না, বরং নবীজির চেহারার দিকে তাকাইলে চোখের মধ্যে যে মণিটা দিয়েছিলেন এর পাশের সাদা অংশটা একেবারে ছিল সাদা ধবধবে শুভ্র। বলুন সুবহানাল্লাহ। নবীজির চেহারার দিকে তাকাইলে শুধু তাকাইতে মন চাইতো। সাহাবীরা একবার চাঁদের দিকে তাকাইতেন আর একবার নবীজির দিকে তাকাইতেন। সাহাবীরা এমন মন্তব্য করতেন যে পূর্ণিমার চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে আমার আপনার পেয়ারা নবীর চেহারাটাই বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। অনেকের বুক থেকে নাভি পর্যন্ত কিছু পশম দেখা যায়, আছে না? কিছু পুরুষের শরীরে এমন পশম আছে যে পশম গুলো দেখলে একেবারে মনে হয় যে মনে হয় পশু, ছাগলের মতো পশম, দেখতে ভালো লাগে। কিন্তু অনেকের, কিছু পুরুষের আছে যে এমন শুভ্রতার মধ্য দিয়ে এমন পশম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মহিলাদের হাতে এমন পশম দিয়েছেন যেটাকে দেখলে দেখতেই মন চায়, দেখলেই মন চায়। আজ জায়গায় আবার তাকায় না, ভালো জায়গার কথা বলতেছি। অনেক সাহাবীরা নবীজিকে দেখার জন্য চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। আম্মা জান আয়েশা বলছেন নবীজির বুক থেকে নবীজির নাভি পর্যন্ত একটা কালো পশমের সরু রেখা আল্লাহ তাআলা টেনে দিয়েছেন। পিঠের মধ্যে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত একটা সিল মেরে দিয়েছিলেন যেটা ছিল কবুতরের ডিমের মতো। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারার মধ্যে তাকাইলেই ভালো লাগতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকিয়ে আছে। এবার তাকিয়ে থাকতে থাকতে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিকৃষ্ট পাপ কোনগুলোকে রেখেছেন, কোন পাপগুলো আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট? আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, তখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্ট পাপ কোনটা? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্ন সাপেক্ষে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর হচ্ছে আনতাজালা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বানিয়েছে, আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, নিষ্পাপ তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূপ দিয়েছে, অথচ তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মানলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকের চাইতে বড় আর কোনো গুনাহ নাই। বলুন নাউযুবিল্লাহ। এক নম্বর নিকৃষ্ট গুনাহ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে মানা। এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ মাছ জমিন সবকিছু আল্লাহ তাআলা বানিয়েছেন, কোন মানুষ কিন্তু বানাইতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু অনেক মানুষ আপনারা পাবেন যে মানুষগুলো দেখা যায় দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যা বানাইলো সেই আল্লাহকে ভুলে গিয়ে অনেক সময় অনেক বাবার পীর সাহেবের অথবা কোন মাজারের পূজা করতেছে। অনেক মানুষ আছে এমন এই দুনিয়ার জিন্দেগিতে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু রূপে মেনে নিয়েছে, আবার মূর্তি পূজার সামনে গিয়ে মুসলমানের বাচ্চা নাচানাচি করছে, এরকম লোক আছে না নাই বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম, মাছ বানাইলাম আমি, গাছ বানাইলাম আমি, পানি বানাইলাম আমি, বাতাস বানাইলাম আমি। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, একটা ইলিশ মাছ যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলিশ মাছকে নদীর মধ্যে রাখেন, পিঠের মধ্যে একটা স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন, পেটের মাছের মধ্যে আরেকটা স্বাদ আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, ডিমের মধ্যে আরেকটা স্বাদ লাগিয়েছেন। কয়েকদিন পরে আমের মুকুল আসবে, যখন মুকুল থেকে আমগুলো বের হচ্ছে তখন থাকে এক কালারের, আর যখন আমগুলো একটু বড় হয় তখন থাকে আর একটা ধরনের, যখন আমগুলো হলুদ হয়ে যায় তখন হয় আর এক ধরনের, কাঁচা অবস্থায় থাকে এক স্বাদ, পেকে গেলে হয় আর এক স্বাদ, আর এক ঘ্রাণ। এই স্বাদ লাগানোর যিনি মালিক তিনি কে? শুনেন, আপনি যখন দুনিয়ার মুখ দেখেন নাই, পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য সরবরাহ করেছে, আপনার মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আপনারে রেখে সেখানে আল্লাহ তাআলা খাবার দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, ঠিক কিনা? সূরা মুমিনুনের মধ্যে বর্তমান বিজ্ঞান অনেকে বলে, যারা ডারউইনের থিওরিকে বিশ্বাস করে, মানুষ নাকি বানর থেকে লাফাইতে লাফাইতে পশম পশম পড়ে তারপরে একসময় মানুষ হয়ে গেছে। এই সমস্ত বিজ্ঞানীদের মাথায় ছাগলে মুখছে, ঠিক কিনা? বানিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। এই যে সূর্যটা যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করতেন, একদিন উঠতো 6টায়, একদিন উঠতো 7টায়, আরেকদিন সূর্যকে হইতো আজকে টায়ার্ড লাগতেছে, আজকে উঠতামই না। কথা বলেন ঠিক কিনা? চাঁদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এই সময়ে তুমি পূর্ণিমার আকার ধারণ করবা, এই সময়ে তুমি আলোটা বেশি দিবা, এই সময়ে একটু আলোটা কম দিবা। আজকে কিন্তু ঝড় আসতেছে, ঝড় কি যেন নাম দিছে, একটা মিথিলি না কি যেন, হ্যাঁ না মিথিলা না মিথিলি না কি যেন দিছে। এই ঝড়টা যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ না করেন তাহলে কি ঠিক থাকবে?
সবকিছু মেসাকার হয়ে যাবে সিডারের মতো, ঠিক কিনা? ইশারা যিনি করেন তিনি কে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ছিলেন নিষ্পাপ, উল্লেখযোগ্য কিছু ছিলেন না, সেখান থেকে আল্লাহ তাআলা আপনার কিভাবে বানিয়ে দুনিয়ার মুখে পাঠালেন। রব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাপ মা মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে একটা রক্তপিণ্ড তৈরি করলাম। ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পিণ্ডের আকার ধারণ করাইলাম। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের পিণ্ডের উপরে হাড়ের ফ্রেম লাগাই দিলাম। তোমার হাতের হাড়, তোমার বুকের হাড়, তোমার মাথার হাড় ওই গোশতের উপরে আমি লাগাই দিলাম। লাগানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়ের উপরে আবার গোশতের প্রলেপ দিয়ে দিলাম। গোশতের প্রলেপ দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ ওর ভিতরে এখন রূহটা ফুঁকতে চাই। ফেরেশতারা তখন আল্লাহর কাছে সাহায্য নিলেন, নেওয়ার পরে আল্লাহর ইশারায় সেখানে রূহটাকে স্থাপন করে দিলেন। ঠিক ওই মুহূর্তে ওই রূহের যখনই ওই বডির মধ্যে ঢুকে গেল, বাচ্চাটা পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে নড়তে শুরু করলো। বলুন আল্লাহু আকবার। আপনি উল্লেখযোগ্য বস্তু ছিলেন না। একজন মা, বাপ মা যখন আপনার বিয়ে শাদী করেছিল, আপনি যখন দুনিয়ার মুখ দেখেন নাই, আপনার মায়ের পেটটার মধ্যে যখন আল্লাহ তাআলা প্রথমে রক্তপিণ্ড, তারপরে গোশত, তার উপরে হাড়ের ফ্রেম, তার উপরে আবার গোশত, তার উপরে আবার চামড়া সাদা কালো লাগাইয়া এর ভিতরে যখন রূহটা দিয়েছে, বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে মাছের মতো পিলপিল করে নড়তেছিল, পৃথিবীর বুকে মায়ের কাছে এর চাইতে সুখের আর কোনো মুহূর্ত থাকতে পারে না, ঠিক কিনা? আর যদি 14 বছর 15 বছর পরে বাচ্চা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই। দেখেন মায়ের পেটের মধ্যে যখন বাচ্চাটা আল্লাহ দিল না, দেখেন আল্লাহ টেকনোলজি কি মারাত্মক, আল্লাহ টেকনোলজি কি মারাত্মক। পেটের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাটাকে পাঠিয়ে দিল, এবার মা যদি কাজ করার সময় বসে, বাচ্চার কচি হাড়, বাচ্চার কচি মাথা, বাচ্চার কচি বুক এটা কিন্তু চাপ লাগে ভাঙে যাইতে পারে, কারণ চিকন হাড্ডি ছিল, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ওই মায়ের পেটের মধ্যে আর একটা প্যাকেট বেলুন, সাদা বেলুন দেখেছেন না, সাদা একটা প্যাকেট তৈরি করে তার ভিতরে 2-2.5 লিটার পানি, পিচ্ছিল পানি ঢুকাইয়া বাচ্চাটারে ওই প্যাকেটের মধ্যে ভাসায় দিলেন। এবার মা যখন বসে, বাচ্চা তখন উপরে চলে আসে। মা যখন ডানে কাত হয়, বাচ্চা তখন বামে চলে যায়। মা যখন বামে কাত হয়, বাচ্চা তখন ডানে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। ইশারা কার? আল্লাহ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের হায়েজের রক্তকে বন্ধ করে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিটাকে মিলিয়ে দিলেন। কারণ বাচ্চা ওখানে কাঁদতে পারে না, খাবারের কথা বলতে পারে না, বাচ্চা ওখানে কোনো ভাষা প্রকাশ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হায়েজের রক্তকে বন্ধ করে ওই অন্ধকার পেটের মধ্যে আল্লাহ তাআলা ওই সন্তানকে খাবার, অক্সিজেন সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ছিলেন নিষ্পাপ। এরপরে 10 মাস 10 দিন হয়ে গেল, মার কলিজায় ভয়, না জানি মরে যায়, না জানি মারা যায়। কারণ কত মানুষ, কত মা সন্তান জন্মের সময় মারা যায়। মা তখন আপনার বাবার হাত ধরে মাপ চায়, প্রাণের স্বামী, না জানি আমি মারা যায়, তুমি আমার মাফ করে দিও। শুনেন, একটা কথা বলি, এই পৃথিবীর বুকে আপনারা যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, একমাত্র আপনার মা, একমাত্র আপনার মা, একমাত্র আপনার মা, এরপরে আপনার বাপ। আর যত ভালোবাসার মানুষ আছে সবগুলো হচ্ছে স্বার্থবাজ। অস্বীকার করতে পারবেন? প্রমাণ নেন। মিশরে কয়েকদিন আগে একজন যুবকের ফাঁসির আদেশ হয়েছে। সন্তান অপরাধ করেছে। বন্ধু কিন্তু বন্ধুর জন্য জীবন দেয়, সব সময় না। আপনার কোন বন্ধু আসল আর কোন বন্ধু নকল যদি বুঝতে চান, আপনি একদিন জেলে যেয়ে দেখেন। জেলে ঢুকবেন, বন্ধু আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে দিবে অনেক সময়, ঠিক কিনা? কারণ ওকে হেল্প করতে যে আমি আবার কোথায় কোন পেছে পড়ে যাই, ঠিক কিনা? মিশরে যখন এক যুবকের ফাঁসির আদেশ হলো, একজন মা এভাবে হাতটা তুলে বিচারকের সামনে ন্যাংড়ায় ন্যাংড়ায় বলতেছে, বুড়িমা, ও বিচারক, আমি জানি আমার সন্তান অপরাধ করেছে, আমি স্বীকার করি। বিচারক, তোমার কাছে আমার দোহাই লাগে, রিকোয়েস্ট,
ওই অপরাধীরই আমি আমার নারী ছেড়ে ধনটাকে আমি পেটের মধ্যে ধরেছিলাম, তো আমি মা বড় মায়া হয়, কেমনে আমার বাজানকে তুমি ওই ফাঁসির কাছে ঝুলাইবা? একটু রিকোয়েস্ট করি প্লিজ, আমার সন্তানটাকে তুমি মুক্তি দাও, সন্তানটাকে তুমি মাফ করে দাও, ওর বদলতে আমি মা ওকে ছেড়ে দিয়ে আমার গলায় ফাঁসির দড়ি ঝুলাই দাও। আল্লাহু আকবার বলেন। এর নাম মা। দুবাই মাহফিল ছিল আমার, মাহফিল করে মার্কেটে গিয়েছি একটু কেনাকাটার জন্য। খেয়াল করেন, কেনাকাটার জন্য যারা 4 বছর 5 বছর পরে, আপনাদের মানিকগঞ্জের অনেকে আছে কিন্তু প্রবাসে, আছে না নাই? হাজার হাজার আছে, আমি দেখেছি। 4 বছর পরে মানিকগঞ্জে আসবে, দুবাই বেচারা রাজমিস্ত্রির কাজ করে কেনাকাটা করছে, দুনিয়ার কেনাকাটা। আমি বললাম যে আপনি ওয়েট পাবেন কত বিমানে? 48 কেজি। এত কেনাকাটা করছে, ব্যাপার কি? হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছি, তো যারে ফোন দিই কেউ বলে না যে আমার লেগে কিছু আনিস না, বউরে বললে বউ বলে যে এটা নিয়ে এসো। আমার ছোট ছেলে যারা এখনো আমি দেখি নাই, কেবল কথা শিখছে, এরা বলতেছে বাবা তোর লাগে কি আনবো? আব্বু আমার লাগে এই চকলেট আনবো, এই বল নিয়ে এসো, এই খেলনা নিয়ে এসো। আমার শাশুড়িকে বলি, শাশুড়ি বলে এটা নিয়ে এসো। ভাইকে বলি, ভাই বলে এই ফোন নিয়ে এসিস। শালিকাকে বলতেছি, শালিকা বলতেছে এই ফোনের কভার নিয়ে আসিস। যারাই ফোন দিই কেউ বলে না যে আরে তুই শুধু নিজেই ফিরে আয়, আমাদের আর কিছু দরকার নাই। ঠিক কিনা? যখন আমি তার বললাম যে ভাই এত কেনাকাটা আপনি করলেন, বাড়িতে আর কি আছে? হুজুর মাছ। আমি বললাম মাল লাগে কি কিনছেন, বাবার লাগে কি কিনছেন? যেমনি প্রশ্নটা করলাম তখন চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগলো। হুজুর কি বলবো, 4টা বছর পরে দেশে ফিরতেছি, একটা মানুষ ধরে বললো না যে শুধু আয়, কিছু লাগবে না। মাকে যখন বললাম মা কত মানুষ কত কিছু যাচ্ছে, ও মা তোমার কি কিছু প্রয়োজন নাই? মা মুখ খুলে জবাবটা দিল, বাজান আমার নারী ছেড়া ধন, বুকের মানিক তুই বুকে, শুধু তোর শরীরটা নিয়ে ফিরে আয়, কতদিন তোকে দেখি না, আমার কিচ্ছু দরকার নাই। এর নাম হচ্ছে মা। ঠিক কিনা? সবাই হিসাব করে এই দুনিয়াতে হসপিটালে ভর্তি হন, বন্ধু 3 দিন যাবে 3টা ডাব লয়া, শালিকারা আসবে 2 দিন 3 দিন, শ্বশুর শাশুড়ি হয়তো আসবে মেয়ের দিকে তাকায় 5 দিন 7 দিন। বুড়িমা নিজে চলতে পারে না, দেখবেন এ কিন্তু হসপিটালে আপনার কাছ থেকে সরতে চায় না। ঠিক কিনা বলেন? প্রতিবন্ধী সন্তান অনেক সময় কিন্তু অনেকে ফেলায় ফেলে চলে যায়। ইভেন বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে যে বাবা ওই প্রতিবন্ধীকে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু ওই মা একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে সারা জীবন বিয়ে করে নাই, 30টা বছর একাকী কাটায় দিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই গাদ্দারি করতে পারে, কিন্তু মা সন্তানের সাথে গাদ্দারি করে না, মাকে কষ্ট দিয়ে দিয়ে। ওই মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান যখন পেটের মধ্যে দেয়, দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার কলিজে একটা ভয় দেয় যে না জানি কি হয়, না জানি কি হয়। কিন্তু যখন 10 মাস 10 দিন পরে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়, গরু কাটলে যেমন রক্তাক্ত হয়ে যায়, মা রক্তাক্ত হয়ে যায়, সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে মার 10 মাস 10 দিনের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট মা ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে কথা বলতেছিলাম, এই যে মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনাকে খাবার দিয়েছে, অক্সিজেন দিয়েছে, যিনি তিনি কে? আল্লাহ। কত রাত চলে গেছে মাকে আপনি ঘুমাইতে দেন নাই। ছোট্ট একটা মুরগি রান্না করে অনেক সময় মা 4 ভাই গপ গপ করে গোশতগুলো খেয়ে চলে গেছেন, একটা বারও বলেন নাই, চিন্তাও করেন নাই। আসরের আগে মা গোসল করে ভাতটা যে খাবে কি দিয়ে খাবে, এক টুকরো আলু দিয়ে মা ভাত খেয়ে উঠে গেছে, সন্তানকে বলতে চাই না। ঠিক কিনা? সুতরাং মা বাপকে কষ্ট দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন কি, খেয়াল করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, বাপ মার খেদমত করা, বাপ মার টেক কেয়ার করা আল্লাহ রাব্বুল আলামিন তেমনি আপনার উপরে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো, আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার মা তো মুশরিকা, মায়ের সঙ্গে কি আমি ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, আসমা
তোর মা যদিও মুশরিকা, তোর মা যদিও কাফেরা, খবরদার মার সঙ্গে খারাপ আচরণ করিস না, মার সঙ্গে ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরেকদিন বসে আছেন, হঠাৎ যুদ্ধে যাচ্ছেন সাহাবীরা। একজন সাহাবী পেছনে পড়ে গেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বললেন বাড়ির মধ্যে কে আছে? আল্লাহর নবী বাড়ির মধ্যে আমার বুড়িমা আছে। আল্লাহর নবী বললেন বুড়িমার খেদমত করো গা। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি মায়ের খেদমত করি যুদ্ধের ময়দানে তো আমি যাইতে পারবো না। আল্লাহর নবী বললেন যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার কোনো দরকার নাই, যাও যাও বুড়িমার খেদমত করো। আল্লাহর নবীকে তখন বললেন ওগো নবীজি যারা যুদ্ধের ময়দানে গিয়েছে তারা তো অনেক সওয়াব পাবে, আমি তো সেই সওয়াব পাবো না। আল্লাহর নবী বললেন ও যুবক যাও 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 ওই বুড়িমার খেদমত করো। অন্যান্য সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের খেদমত করার কারণে তোমার আমলনামায় সেই সওয়াব লিখে দিবে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানিকগঞ্জে কি কোনো দুঃখের কথা, অনেক লোক আছে যে লোক বাপমার অসুস্থতার খবর নেয় না, বাপমার খেদমত করে না, মাজারে গিয়ে ঠিকই 10,000 টাকা খরচ করে দিয়ে আসে। বাপমার ঘরে ওষুধ পানির খবর নাই, মাকে সারা জীবনে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই কিনা সন্দেহ আছে। বারবার ধাক্কায় ধাক্কায় আরেক ভাইয়ের ঘরে আরেক ভাইয়ের ঘরে আরেক ভাইয়ের ঘরে ধাক্কায় ধাক্কায় ফেলাই দিয়েছে, নিজের বাড়িতে আনতে চায় না। বাপমার পিছনে সারা বছরে 5,000 টাকা খরচ করে না, পীর সাহেব হুজুরের পেছনে যা মহিষের টাকা দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মাইন্ড করেন না, দুঃখ লাগে। আল্লাহর নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকেও খুশি রাখবা আল্লাহর জাহান্নামে যাবা, ঠিক কিনা? সুতরাং বাপ মার খেদমত না করিয়া পীর সাহেবের খেদমত আগে জরুরি না, হুজুরের খেদমত আগে জরুরি না, মসজিদ মাদ্রাসার খেদমত আগে জরুরি না, বাপ মার খেদমত করো তারপরে এগুলোর খেদমত রাখো, ঠিক কিনা? বাপ মারে খাইতে দেয় না, সুন্দরী বউ পায়ে ভুলে গেছে। এজন্য আপনাদেরকে বলে আগামীর বিশ্বের সামনে খুব কঠিন সময় আসতেছে, মাইন্ড করেন না। এখন শিক্ষিত হচ্ছে মানুষ, মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ কিন্তু দিন দিন দুনিয়া থেকে চলে যাচ্ছে। শিক্ষিত হচ্ছে চোরের সংখ্যা বাড়ছে, শিক্ষিত হচ্ছে সংখ্যা বাড়ছে, ঠিক কিনা? শিক্ষিত হচ্ছে রাস্তায় রোডের বদলে বাসও দিচ্ছে অনেকে, ঠিক কিনা? শিক্ষিত হচ্ছে সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, আবার মানিকগঞ্জে সুদের ডিলার নিয়ে বসে রয়েছে। না গোটা মানিকগঞ্জে একজন সুদখোর নাই, আসেনি দু একজন। এখন কইলেই তো বলবে হুজুর ঢাকা থেকে আনছি যারা হতে 60,000 লেগে, এটা লাগবে না, এটা অফ করে না, সাউন্ডের সমস্যা অফ করে দেন। এদিকে তাকান, নামাজ পড়া যে কোরআনে ফরজ, রোজা করা যে কোরআনে ফরজ, হজ করা যে কোরআনে ফরজ, বাপ মার খেদমত করা যে কোরআনে ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে সুদকে হারাম করেছেন, ঠিক কিনা? সুতরাং নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, উমরায় যায় বছরে 3 বার, কয়বার? কথা তো বোনের সম্পর্ক এখনো বুঝাই দিল না, ও কথা কয় না দেখি। উমরা করতেছে 3 বার, কিন্তু বাপের বাড়ির যে সম্পদটা বোন পাবে, বোনকে ফতোয়া শোনায় মুফতি সাহেব, কি কয় ঈদে ঈদে আসছিস যাচ্ছিস খাচ্ছিস, ভাই বোনের কি সম্পর্ক? বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, তোর টাকুর উপরে একেবারে বাস করা হচ্ছে, ঠিক কিনা? ভালো, যেখানে আল্লাহ বললো যে সম্পদ দিয়ে দাও, ভাইয়ের সম্পদ ভাইকে, বোনের সম্পদ বোনকে, এগুলো না দিয়া ফতোয়াবাজি করা চলবে না। যেখান থেকে কথাটা আসলো শুনেন, আল্লাহ তাআলা বলছেন ইবাদত করো আল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক কইরো না। ভুল বুঝেন না, হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, ইহুদির ধর্ম ইহুদি পালন করবে। আপনি যখন জুমা পড়ছেন, কোন হিন্দু কি আপনার মসজিদের পেছনে এসে দাঁড়িয়ে থাকে না? ও খ্রিস্টানরা এসে দাঁড়িয়ে থাকে না? ইহুদিরা দাঁড়িয়ে থাকে না? সবে বরাতে না? সবে কদরে না? তাহলে মনে হয় ঈদের দিন আপনার ঈদগাহে এসে সবাই দাঁড়িয়ে থাকে অন্য ধর্মের। অনেক মুসলমানের বাচ্চা আছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, মুসলিম নাম নিয়ে ঘুরে, হিন্দুদের মন্দিরে গিয়ে নাচানাচি করে, ঠিক কিনা? তুমি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হওয়ার পরে এই কাজ যদি করো, আল্লাহর আদালতে তোমার দাঁড়াইতে হবে। হিন্দু ধর্ম হিন্দু পালন করবে, এটা স্বাধীনতা আছে না,
কিন্তু তুমি মুসলমান, তার ওখানে যাইতে পারো না। মাইন্ড করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, জোরে সরে বলেন কয়জন? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার সারা দুনিয়া সফর করায় জিয়ারত করাইছে। স্বপ্ন যোগে না, ডিরেক্ট গায়া যায়া সশরীরে। আলহামদুলিল্লাহ বলেন। বলার একটা উদ্দেশ্য আছে। টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঘাটাইল, ফরিদপুর কিছু অঞ্চলের ভাইয়েরা না বুঝে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে এমন কিছু শিরিক করে যেগুলো নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি নিষেধ করেছে। বাচ্চা কাচ্চা যিনি দেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। আপনি অসুস্থ হওয়ার পরে সুস্থ করেন যিনি, তিনি কে? আল্লাহ। 18 জন নবীর কবর জিয়ারত করেছি। নূহ নবীর নাম শুনেছেন? 62 হাত লম্বা ওনার কবরটা, কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবে। খবরদার কোন নবীর কাছে কোনো সাহায্য চাইবে না। যিনি সাহায্য করবেন দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, বিয়ে হয়েছে 5 বছর 6 বছর, বাচ্চা হচ্ছে না, এই জন্য বিভিন্ন মাজারে যায় মানত করে, ছাগল মানত করে, গরু মানত করে, মহিষ মানত করে। আছে না নাই? ছাগল গরু মহিষ যে মানত করেন আপনারা গোলাপ শাহ মাজারে, অমুক মাজারে, তমুক মাজারে, খায় কে? মাজারে বাবা খায়? খায় কে? খায় হচ্ছে মানুষে। আবার অনেক সময় এটা মানুষও পায় না, গরিব মিসকিন পায় না, এরাই খায় খায় পেটটা মোটা করে। ঠিক না? দান করবেন মসজিদে, মাদ্রাসায়, নীলনগরে, দান করতে যান মরা বাবার কাছে, টাকা সালাবা, কেল্লা সালাবা, ভূত সালাবা, লাল সালাবা, ফুটু সালাবা, যেই বাবা কবরের মধ্যে আছে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। ঠিক না? ভাইরা আমার কষ্ট পাচ্ছেন? এই সমস্ত জিনিসের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, কিন্তু বান্দা এটা যে করলি কোথায় পাইছিস? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি এমন এক সত্তা যাকে ইচ্ছে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। ঠিক কিনা? অনেক জালেম আছে আল্লাহর জমিনে, যে জালেম গুলো পর পর 3টা মেয়ে কেন হলো? এই জন্য স্ত্রীর উপরে মারধর করে, চড়াও হয়, লাঠি দিয়ে আঘাত করে, থাপ্পড় বসে আছে না নাই? খবরদার খবরদার প্রিয় ভাইরা আমার, বারবার কেন মেয়ে সন্তান হচ্ছে, বারবার কেন ছেলে সন্তান হচ্ছে? এটার পেছনে সেই মহিলা আপনার বউয়ের কোনো হাত নাই, এটার পেছনে আপনার কোনো হাত নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা তো 3টা মেয়ে দিয়েছে। অনেক মানুষ আছে 14 বছর 15 বছর অপেক্ষা করছে, যারা একটা মেয়েও দেয় নাই। সুতরাং সেই কদর বুঝে যার বাচ্চা নাই, আল্লাহ আপনারা দিয়েছে কিন্তু আল্লাহর বেশুকরি হচ্ছেন, অশুকরিয়া আপনি করছেন, অকৃতজ্ঞ হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদালতে দাঁড় করাবেন। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা মেয়ে আছে, ও যদি 3টা মেয়েকে ভালোভাবে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে দিতে পারে, ওই বাবা আর আমি নবী 2 আঙ্গুল এইভাবে দেখায় বলতেছে এইভাবে জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এই আঙ্গুল 2টার মাঝখানে দূরত্ব মনে হয় 22 কিলোমিটার, নাকি কোন দূরত্ব আছে? পাশাপাশি না? আল্লাহ নবী বলেছেন যার 2 মেয়ে সেই ব্যক্তি আর আমি এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। যার 3 মেয়ে 3 আঙ্গুল এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। শুধু তাই না, ওই বাবা এবং ওই মেয়ে যার আছে 3 কন্যা, ভালো জায়গায় পাত্রস্থ করেছে, দিন শিখিয়েছে, পর্দার সাথে রেখেছে, অবৈধ কোনো কাজ করতে দেয় নাই, সেই বাবার যদি 3 কন্যা থাকে, আল্লাহ নবী বলছে সেই বাবা আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 3টা পর্দা তৈরি করে দেন। লাভ না ক্ষতি? অনেক জালেম আছে এই যে বারবার কেন মেয়ে হচ্ছে এই জন্য বউকে পিটায় এবং দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, এরা জালেম, আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে এর অবস্থান হয়েছে। ঠিক কিনা? ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ জানে, এটাতে কোনো হাত কোনো মানুষের নাই। কিন্তু আমাদের কাছে এমন অনেক ফোন আসছে, ওই যে সোমবার আরটিভিতে লাইভ করি, রবি সোম, হুজুর আমার বাচ্চাটা মেয়ে করার জন্য কোনো তাবিজ দিতে পারবেন কিনা? শিরিক। এগুলা কি? জোরে বলেন, এগুলা কি? শিরিক। অমুক বিশ্বামের কাছে গেছে, বাবা পরপর 3টা মাইয়া হয়ে গেছে, এবার যদি মেয়ে হয় তাহলে তো জামাই পিটিয়ে মারিয়া লাগবে, বাবা একটা তাবিজ দেন। খবরদার, হারাম।
দরকার হয় জামাই ছেড়ে দিবেন, তারপর এই সমস্ত শিরকে জড়াবেন না। ঠিক কিনা? কারণ কি, কিয়ামতের ময়দানে কি হবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর মানুষ দাঁড়াবে যাদের আমলের কোনো অভাব নাই। নামাজ পড়েছে সামনের কাতারে, রোজা করেছে, মসজিদের ছাদ ঢালাই যখন হয়েছে 200 বস্তা সিমেন্ট দিয়ে দিছে, রড দিয়ে দিছে 60 টন, কিন্তু আবার শিরকও করেছে। এদের পরিণতি কি হবে? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে দাঁড় করাবেন, যে মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড় করাবেন, ওই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার বুকে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, সব কিছু করেছে, তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহ, এরপরে তো শিরকও করেছে, আমরা এদেরকে কি করব? আল্লাহ বলবে, ওই জালেমগুলোকে শিকলে বেঁধে বেঁধে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যখন শিকলে বাঁধা শুরু হবে, জাহান্নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, কি লাভটা হইলো? আল্লাহ বলবে, গোলাম, আমি কি তোদেরকে আগেই বলি নাই যে জাহান্নামের আগুন বড় ভয়াবহ? দুনিয়ার জিন্দেগিতে আমল করছিস, আমল কর, নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দিস, খবরদার শিরিক করিস না। তোরা যে শিরিক করেছিস, 50 বছর নামাজ পড়েছিস, 30 বছর রোজা করেছিস, হজ করেছিস, যাকাত দিয়েছিস, ওই শিরিক করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের আমলগুলো আজকে সব বিনষ্ট করে তোদেরকে মুশরিক হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। বলুন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। যদি তুমি শিরিক করো, তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি থেকে যখন বিদায় নেবা, কবরের জিন্দেগিতে চলে যাবা, কবর আযাব শুরু হবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জাহান্নামে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য মানুষ আছে, যে মানুষগুলো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেক ভালোবাসি, আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, আল্লাহর জন্য মাল দিয়ে দিব, আবার নামাজ পড়ে না ঠিক মতো, সুদের কারবারি ছাড়তে পারে না, ভাইয়ের সম্পদটা বুঝিয়ে দেয় না, বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে 3 দিন পরে ঋণ পরিশোধ করে দিবে, কিন্তু ঋণটা আর পরিশোধ করে নাই। প্রিয় ভাইরা, আল্লাহ দোহাই লাগে, হাতটা জোর করে বলে, জীবনে 2টা পাপ করেন না। এই 2টা পাপ হচ্ছে অজামিনযোগ্য পাপ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। 1 নাম্বার হচ্ছে শিরক করা, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। এমন অনেক যুবক আছে স্কুলে যাচ্ছে, এমন অনেক যুবক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বাসের মধ্যে উঠেছে, হেল্পার ভাড়া চাই, ভাই ভাড়াটা দেন। আমি স্টুডেন্ট, হাফ ভাড়া লো। না, হাফ ভাড়া বলে কোনো কথা নাই, ফুল ভাড়াই দিতে